এবারে কিন্তু ঘুরতে যাওয়াটা কিন্তু অন্যরকম। প্রত্যেকবার তো ঘুরতে যাই তোমাদেরকে দেখাই, কিন্তু এবারটা সত্যি অনেক বাধা বিপত্তি এড়িয়ে তারপরে ফাইনালি যাচ্ছি আমরা ঘুরতে। এদিকে ঘুরতে যাওয়ার জন্য খাবারও রেডি করছি, তো চলো রেডি হওয়া যাক। জাস্ট স্নান সেরে এলাম, এখন রেডি হব, চুড়িদারটা পরবো আর বেরিয়ে যাবো। ঠিক আছে, আমাদের গন্তব্যস্থল A to Z তোমাদের জানাবো। ও একদম ঘুমে চোখ ভেঙে আসছে, এত ভোরে উঠেছি, মাত্র 2.5 ঘন্টা ঘুমিয়েছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। যাক, ট্রেনে গিয়ে ঘুমাবো। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ফাইনালি তাহলে আমরা যাচ্ছি কোথায়? অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা বেনারস যাচ্ছি। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন বেরিয়েছি 7:40 বেজে গেছে। আর আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে হচ্ছে আমাদের ট্রেনটা, আর ট্রেনের টাইমিং হচ্ছে 10:18, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আর কথা বলতে বলতে দেখো স্টেশনে পৌঁছেও গেলাম। ফাইনালি স্টেশনে এসে পড়েছি, এখন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে। তা আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওয়েলকাম। ওদের লিফট আটকে গেছিল না, লিফট সুইচই দিস নাই। আরে সুইচই তো দিস নাই, তো লিফট। এখন আমাদের ট্রেন আসার অপেক্ষা আছি, আর কথা বলতে বলতে ট্রেনটাও চলে এলো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি, আর যতক্ষণ পর্যন্ত ট্রেনে না উঠছি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন তো কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে দেখো ট্রেনটাও চলে এসেছে। এখন ফাইনালি আমাদের বসা যায়, তারপরে বেনারস যাওয়ার ট্রেন চলে এলো। আলিপুরদুয়ার জংশন টু দিল্লি মহানন্দা না। আমাদের এক একজনের এই দেখো 862 হচ্ছে আমার আমার সিট পড়েছে। দাঁড়াও, তোমাদেরটা পুরোটা দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে এই মিঠু 70, আর আমার মেয়ের পড়েছে 67, সব আপার। আর ওদের দেখাচ্ছি, এক একজন এক এক জায়গায় পড়েছে। পিয়ালি এখানে কি 3 জন? না, এই পাশে মিডিল আর এই পাশে আপার আর মিডিল। আচ্ছা, তাহলে আমাদের থেকে আলাদা। আপার না লোয়ার মিডিল। কি ব্যাপার ম্যাডাম, একদম হাঁপিয়ে গেছে। আর ওদের সিট দেখাই, এটা আমার দাদা, এটা তো ভালো 16 উপর, এই 16 পড়ছে। তাহলে ওরা এখানেই থাক। এই সেই জায়গার সিটটা আমরা পাইলে হতো না। হ্যাঁ, এই সিটটা রোহিত আর প্রিয়াংশুর। ও প্রিয়াংশুরটা এদিকে, এই যে মিডিল, প্রিয়াংশুর এটা এটা মিডিল প্রিয়াংশু, আর তোর ওইটা শুইতে পাবে তোর কাছে একটু। আমাদের পুরো সিট সব ব্যাগ লাগেজ সব রাখা কমপ্লিট। এখন কি করবো, একদম পুরো ট্রেন ফাঁকা, একটু ঘোরাঘুরি করি। চলো দিভাই, চা তো খাবা না? বুড়ার খাওয়া কমপ্লিট, মিঠুর খাওয়া চলছে, মামন খাচ্ছে। কি খাচ্ছ মামন? বললাম পোলাও পছন্দ করো? ঠিক আছে। আমি একবার গেছিলাম না রেস্টুরেন্টে থেকে, আমার বড় স্টুডেন্ট ওরাও ছিল। আপনার কোর্ডিয়ারটা সেই লাগে, কোর্ডিয়ারের ভিতরটা। দেখো দিদি ভাই এখানে বসে বসে নেল পালিশ করছে, সাজুগুজু চলছে এখন। আমিও করেছি, এই যে আমিও সাজুগুজু করেছি। এই জড় বস্তুর মতো বসে আছে। ও দুনিয়ার ঠান্ডা লাগছে সত্যি। ওর টুপি পরে যখন থাকে তখন মনে হয় কি যে ঠান্ডা লাগছে। বুড়া হচ্ছে ব্রাশ না করে এই যে খাবার খাওয়া শুরু করছে, আবার লজ্জাও পায়। আর আমি কিছু করি না। আর মহারানী উপরেই বসে আছে।
আমাদের আর স্টেশন আর একটু বাকি আছে, এখন বাজে 9:15, আমরা নামবো 9:40-এ। পুরো একদম রেডি হয়ে বসে আছি, এখন শুধু স্টেশন আসার অপেক্ষায় আছি। হ্যাঁ, ফাইনালি চলে আসলাম প্রয়াগরাজ জংশন। এক একজনের অবস্থা। প্রয়াগরাজ স্টেশনে যখন নামলাম তারপর থেকে যে মানে এরা যারা অটো তারপরে ট্যাক্সি চালায় তারা যে এত একদম মানে যোগের মধ্যে তোমাকে আঁকড়ে ধরবে বলার মতো নয়, আর ছাড়বেই না কিছুতেই। মানে তোমাদের তোমাদের ওদের সাথে যেতেই হবে, সেরকমভাবে আমাদের পেছনে ব্যাস লেগে পড়েছে এখন। আর মানে ছাড়াতে পারছি না এখন তার সাথে। এখন আমাদের, যদিও আমরা প্রয়াগরাজটা ফার্স্ট টাইম এসেছি, আমরা তো চিনিও না, এখন তাহলে ওনার সাথে গিয়ে আমাদের হোটেলটা নিতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক কেমন হোটেল। তা দেখাচ্ছি, দেখো তোমাদের। এই হোটেলটায় আমরা উঠেছি, মানে পেয়েছি আমরা এই হোটেলটা, বেশ ভালোই, খারাপ বলবো না। চলো ভেতরটা দেখাই। এই যে আমাদের গেস্ট, ওয়েলকাম ওয়েলকাম। আমরা চলে আসলাম, আরেকটা রুম নেওয়া আছে, ওটা ওই দিকটাতে, ঠিক আছে। এই যে আমাদের রুম, এখন আমরা চেঞ্জ করব, করে যাব। ওয়াশরুমটাও খারাপ না, ঠিক আছে, পুরোটা দেখালাম না। দেখো মা আমার ছেলে দুজনের মা আর ছেলে, ছেলের মাথায় উল্টো কেটে গেছে। আমরা এখন হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি স্নানের জন্য, তার জন্য শাড়ি পরে নিয়েছি। তো চলো, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি স্নান করতে, সবাই রেডি। এটা আমাদের আরেকটা রুম, এই যে এর একদম রেডি। চলো, এদের যাতে মুখটা পুড়ে না যায় রোদে, ওর জন্য এই দেখো মাস্ক পরে নিয়েছে। এখানে ত্রিবেণী সঙ্গমের এখানে যখন কুম্ভ মেলাটা হয়েছিল, এখান থেকে বলে মেলা বসেছিল, এতটা দূর থেকে, মানে ভাবা যায়। আর তখন তো যে অবস্থা হয়েছিল, এখন তো বোঝা যাচ্ছে। আর কি ফাটানো রোদ, একদম সেই রোদ, রোদে একদম মাথার অবস্থা শেষ। আর এখান থেকে ভালোই দূর আছে দেখছি, না আমাদের হোটেল থেকে খুব একটা দূর নয়, তবে আমি এখান থেকে যে মেলার তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আছে দূর ভালোই। তো চলো, এখন হচ্ছে আমরা ঘাটে যাওয়া যাক। হনুমান মন্দির, আমরা খুব ভালো দিনেই এখানে এসেছি। আজকে হচ্ছে একদম অষ্টমী স্নান, সেই উপলক্ষে একদম ভালোই ভিড় হয়েছে। আর পরপর দেখছি অনেকেই এসে, মানে অনেক গাড়ি এসেছে এখানে। তা তোমার হচ্ছে এখন স্নানে আমরা একদম ঘাটের সামনেই চলে এসেছি। তারপরে আমরা নৌকা করে তারপরে আমরা যাব যেখানে স্নানটা, ত্রিবেণী সঙ্গমটাতে স্নান করবো সেইখানে যাবো। আমি চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাবো, ঘাটে চলে এসেছি, এখন সবাই মিলে স্নান করবো। কিন্তু মারাত্মক এখানে হচ্ছে রোদ আর গরম, যেটা আমরা নিতে পারছি না, খুব গরম সত্যি। দেখো আজকে অষ্টমী স্নান, একদম খুব ভালো দিনে এসেছি স্নান করতে, আর নিজেকে খুব মানে মনে হচ্ছে একটু পুণ্যি করবো এরকম মনে হচ্ছে, খুব ভালো লাগছে। দেখো ঘাটটা দেখা, ঘাটটা দেখা, দেখাই দিয়েছি তো। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এখানে এই যে স্নান করব আমরা এখন সবাই। চলো, মামা নাই, কত নৌকা, আমরা এখানেই স্নান করব, নৌকা করে আর ওই দিকটাতে যাব না। আছে ভালোই।
তোমরা যে নৌকায় করে সঙ্গমে স্নান করতে যাবে, এখানে এক এক রকমের প্রাইস, মানে এক একটা নৌকাতে এক এক রকম, কেউ 2,000, কেউ 3,000, 3,500 এরকম। তা 2,000 তো কেউ বলেনি, অনেক 3,000, 3,500টাই বেশি বলেছে। তা আমরা 2,000 টাকাতে আমরা ঠিক করেছি, এখন আমরা যাচ্ছি ওখানে। তো সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। বাবন দেখি মামনকে ভাবে পাবে আর পাবো না মনে দে। হ্যাঁ দে গঙ্গা জল, গঙ্গা গঙ্গা গঙ্গা। আরে রোহিত দিছে তো, হয়ে গেছে, বুড়িকে দে। হ্যাঁ সব গেছে। ठीक है, आप बोलिए, मैं गंगा को दिखाती हूँ, बोलिए। गंगा वहाँ हम दिखा देंगे। हाँ और अच्छा वीडियो मत बनाइए, वहाँ वीडियो बना लेना, गंगा का पानी दिखाएंगे वहाँ बना। अच्छा ठीक है, बोलिए। वृंदावन दिल्ली आगरा से होते हुए गंगा जी आ गए। लेटे जी हनुमान जी सामने तिरंगा आपका दिख रहा है, वहाँ लेटे जी हनुमान जी बड़े वाले ये अकबर का किला है, वो सामने वाला। इसके बाद गंगा नदी आगे से हरिद्वार गंगा नदी आगे से ये जमुना है ना? यमुना नदी। नारियल फल नहीं नहीं देना नहीं है। वहाँ पहले माँ का भेंट होता है, तब स्नान। स्नान सब लोग का हो, हाँ स्नान सब लोग का हो। पहले माँ का वहाँ भेंट होता है, तब स्नान होता है। फिर स्नान करना है। आपकी मर्जी, चाहे नारियल चढ़ाइए चाहे मेरा काम है बताना। हाँ हाँ मर्जी आपकी। हाथ अंदर कर लीजिए। दाना खिलाना बच्चियों को खिला दो। यूपी पुलिस। ये क्या है? साइबेरियन बर्ड। অনেকগুলো রে, সুন্দর ভাসতে। बेच रहा है ना दाना, खाने के लिए देते हैं ना? बेसन का बनाए। আমরা একদম সঙ্গমে চলে এসেছি। আর দেখো দুটো নৌকাকে কিছুটা ডিস্টেন্স, মানে বেশি দূর নয় কিন্তু, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এইটুকুর মধ্যে স্নান করতে হচ্ছে। এই পাশেও পুরো একদম মানে গর্ত, এই পাশে মানে থা পাওয়া যাচ্ছে না, ওই দিকটাতে আবার পা গেছিল, দেখি থা পাওয়া যাচ্ছে না। আমরা যে এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম, এখানে হচ্ছে গঙ্গা যমুনা দুটো নদী, তার সাথে সরস্বতী আছে লুপ্ত অবস্থায়। তা এখানে এই যে স্নান করে সবাই ভিজে শরীরে যাচ্ছি। চেঞ্জ করার জায়গা ছিল কিন্তু আমাদের কাছে পছন্দ হয়নি, তাই চেঞ্জ স্নান কম। সঙ্গম থেকে বেরিয়ে এসেছি, এসে আমরা এখন লস্যি খাচ্ছি। আর লস্যিগুলো দেখে না খুব খেতে ইচ্ছে করছিল, যেহেতু গরম লাগছিল। আবার দেখো আমাদের কিন্তু ভেজা শরীরে, শাড়িগুলো সব শুকিয়েই গেছে গায়ের মধ্যে। এইদিকে লস্যিটা দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে আসবো লস্যি খাবো না তা তো হবে না, তার কারণ এই দিককার লস্যি নাকি খুব ভালো, তা খেয়ে দেখা যাক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ টেস্টও করছি, বেশ ভালো লাগছে, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, ওদের কাছেও ভালো লেগেছে, সবার কাছেই ভালো লেগেছে। আর এখন লস্যি খেয়ে আমাদের কিন্তু আরও ঠাকুর দর্শন করতে হবে, তাই না? এখানে হচ্ছে যেটা সব থেকে, এই প্রয়াগরাজে যে ত্রিবেণী সঙ্গমের কাছে যে হনুমান ঠাকুর যে শুয়ে আছে, সেইখানে কিন্তু দর্শন করতে যেতে হবে। তার আগে আরেকটা মন্দির আছে, তো চলো আগে দর্শন করে নিই তারপরে। প্রয়াগরাজে স্নান করে এই যে হনুমান মন্দিরে যাচ্ছি দর্শনে। প্রচণ্ড রোদ আর গরম, তাই এক একজনের মাথার মধ্যে গামছা টাওয়াল যে যেরকম পাচ্ছে নিয়ে নিয়েছে।
তোমার ধাক্কাস কেন? তো উঠো না উঠতে কষ্ট হইতেছে না? এটা কোন মন্দিরে আসছিস তোরা? এটা তো এসে তো উঠবি না। এইটাই তো মুখ্য প্রবেশদ্বার। মন্দির কোথায়? ওইটা হচ্ছে ফোর্ট। ফোর্টে যাবি নি? রুদ্রের ছাদের উপরে গিয়ে কি করবি? 44 देवी देवताओं का दर्शन करो। দেখো এখানে 44 দেব দেবতার দর্শন এই মন্দিরে। মামা মনা বুনুকে ধরো তো, বুনুকে ধরো। राम सीता डाक ले लिया। যে মা সব ওটা মুছে গেল। ঠিক আছে চলো চলো না কপালেই থাক। Wisang Gondara. क्या तुमने सजा हो देख ये क्या बात है शिव जी। আমাদের কাছে আর কোনো অপশন নেই, এখানেই খেতে হবে। তার কারণ আমি এই একটাই দোকান খুঁজে পেয়েছি খাবারের। আর তোমার হচ্ছে এখানে লুচি, বুটের ডাল, সবজি এগুলোই আছে। আর এখান থেকে খেয়ে তারপর আরেকটা মানে যেটা মেইন তোমাদের বললাম না, হনুমান ঠাকুর শুয়ে আছে, সেখানে যেতে হবে। ওর জন্য ওই আগে ওখানে যাব, তারপরে আমরা হচ্ছে চলে যাব এখান থেকে, মানে রুমে চলে যাব। এখানে খায়নি এটা হচ্ছে বড় হনুমান মন্দিরে যাচ্ছি। রোদে পায়ে মানে পা পুড়ে যাচ্ছে, কিন্তু যেতে তো হবে। চলো ঠাকুরের নামে যাচ্ছি, কষ্ট করে তো যেতে হবে। বাবা পা পুড়ে যাচ্ছে রে মিঠু, ঠোসা পড়ে যাবে মনে হয় পায়ে। এখানে হচ্ছে তোমাদেরকে পারলে আমি এক ঝলক দেখানোর চেষ্টা করব যে হনুমান ঠাকুর এখানে শুয়ে আছে। তখন এখানে প্রচণ্ড ভিড়। আর এখানে আসার পরে এখানে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা আমার চোখের সামনে হয়েছে। সত্যি আগে কোনোদিন আমার এক্সপিরিয়েন্স ছিল না, এবার হয়েছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তবে এই ব্লগে নয়। তোমরা আগে ভালো করে দেখো। দেখো হনুমান ঠাকুর শুয়ে আছে আর জল ছেটাচ্ছে। এখানে গরম তো, যার জন্য জল ছেটাচ্ছে। অল্পই দেখালাম, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।